সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করে দিলাম। তো চলুন বন্ধুরা, প্রত্যেক দিনই আমি আপনাদের দেখাই এই দরজার পাল্লাটাকে একটু করে ভালো করে ঝেড়ে নিই। এটা বাড়ির আমার সদর দরজা না হলেও আমার ঘরের সদর দরজা। যেহেতু আমি রেন্টে থাকি, আমি মনে করি এটাই আমার সদর দরজা। তাই সদর দরজাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হয়। প্রত্যেক দিনই আপনারা দেখেন যে আমি একটু করে ঝুলটা ঝেড়ে নিই। তো চলুন বন্ধুরা, আজকে ঝাঁটপালা দিয়েই শুরু করে দিই। বাচ্চুবাবু যা হোক একটু কিছু খেয়ে চলে গেছে। তো আমার রান্নার একটু দেরি আছে, বাবু একটু বেরোতে দেরি করবে বলে আমি ঝাঁটপালাটা আগে দিয়া শেষ করে নিচ্ছি। তারপরে ওই যে রান্নাঘরের নিত্য কাজ যেটা হয় প্রত্যেকদিন, রান্নাবান্না। এবার চলে এসেছি বাবির জন্য রান্না করতে। এদিকে রান্না চাপিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে দুটো করে বাসন ধুয়ে নিচ্ছি। তো বেশি বাসন হলে নিচেই মাজিয়ে বা অন্য কোথাও মেজে নিই। দু একটা ছোটোখাটো যেগুলো হাতে দরকার হয় সেগুলো বেসিনে মাজি। বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে না আমার খুব ঘাড়ে যন্ত্রণা করে, তাই জন্য বেসিনের সব বাসন আমি আর এখানে মাজা পসিবল হয় না, অন্য জায়গা থেকে মেজে নিয়ে এসে এখানে উপর করে দিই। একটা কিচেন ডাস্টার পেতে দিই, পেতে দিয়ে তার উপরে উপর করে দিই, তাহলে জলটা এদিক ওদিক গুড়িয়ে রান্নাঘরে পড়ে না। তো যাই হোক, তো চলুন বন্ধুরা, এবার বাসনগুলো দু একটা মাজা হলো। আর চুল শরবত তো আমাদের মেয়েদের চুল যতই বাইরে ছাড়িয়ে নিয়ে আসি না কেন, চুল সেই ঘরে দুয়ারে পড়বেই। তো যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আফরিনা ব্লগ থেকে আফরিনা বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো এবং ভিডিওর কথাগুলো তোমার খুব ভালো লেগেছে। আর মিঠু ডেইলি লাইফস্টাইল থেকে তুমি বলেছো যে আমার কথাগুলো খুব তোমার শুনতে ভালো লাগে এবং ভিডিওটি খুব ভালো হয়েছে। আর রিফা অফিসিয়াল থেকে রিফা বলেছো আমার ভিডিও তোমার খুব ভালো লেগেছে, আমার কথাগুলো তোমার খুব ভালো লেগেছে, তুমি আমার পরিবারে এসেছো, আমাকেও তোমার পরিবারে যেতে বলেছো। হ্যাঁ রিফা, আমি তোমাদের সকলকেই জানাচ্ছি। আফরিনাকে বলছি, মিঠুকে বলছি, মিঠুকে কালকে আমি লাইক কমেন্ট করে দিয়েছি আমার অন্য এক আইডি থেকে, তো শ্রাবণী বসু আইডি থেকে। তোমাদের বলেই দিচ্ছি, তোমরা আমার থেকে মনে হয় বয়সে ছোটো কিংবা বড়, তাই বন্ধুদের তুমিই বলতে হয়, তাই তুমিই বললাম। তো ভিডিওই আমি সকলকে আপনিই বলি। তো তোমরা সকলে খুব 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 ভালো ভিডিও বানাও, আমার ভীষণই ভালো লাগে। তো বসু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও প্রত্যেকদিন আপনি ওয়াচ করেন বলে। আরেক বন্ধু আমাকে ভিডিওতে বলেছেন যে সব মেয়েদেরই চুল থাকে, তো ওটা বলার কি আছে। হ্যাঁ বন্ধু, চুল সকল মেয়েদেরই থাকে, কিন্তু আজকালকার দিনে আপনি কি সোশ্যাল মিডিয়া বা আশেপাশে কোথাও দেখেন না যে এখন মেয়েরা বেশি চুল রাখে না, ছেলেরাই রাখে। আর চুল সকলেরই মেয়েদেরই থাকে কম বেশি, কিন্তু আমি আমার যতটা আছে আমি আমার কথা বলেছি, অন্য কারোর কথা বলিনি। আর আমার যেটা আছে বলবো, গর্বের সঙ্গে বলবো। হ্যাঁ, আমার আগাগোড়াই এরম ধরনের এতটাই চুল আমার আছে, এখনও পর্যন্ত আছে। আর সবার যে চুল থাকে তা নয়, আমার বোনের চুল নেই, আমার মায়ের অনেক চুল, আমার ননদের চুল নেই, আমার শাশুড়ি মায়ের চুল ছিল না। তো সকলেরই যে আমার মতো চুল থাকবে বা থাকতে হবে বা রাখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তাই মেয়ে মাত্রই যে চুল থাকবে তেমন কোনো কথা নেই। এখন তো বেশিরভাগ জায়গাতেই দেখা যায়, পিছন থেকে দেখতে পাই, ও বাবা এ আবার মেয়ে নয় ছেলে, ছেলেরা একবার এক হাঁটু করে চুল রাখছে, ওই যে ভিউজের জন্য। আমার কিন্তু বন্ধু ভিউজের জন্য কিছু নয়, এটা আমার অরিজিনাল চুল, আগাগোড়াই সেই ছোটো থেকেই। তো চলুন বন্ধুরা, অনেক কথা বন্ধুদের সকলের সঙ্গে বলে নিলাম, আপনারা সকলে আমার পাশে থাকুন, সাথে থাকুন, আপনাদের সাথে নিয়ে আপনাদের এগিয়ে চলুন। তো ঘরদোর ঝাঁটপালা তো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আজ আবার বৃহস্পতিবার, তো রান্না করতে করতে এইসব হাতের কাজগুলো করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আর এই মনে হচ্ছে মেঘ, প্রচণ্ড মেঘ করে এসছে, এই ঝড় বৃষ্টি এলো বলে। তো চলুন, এবার কাজকর্ম গুছিয়ে রেখে দিয়ে এবার ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসেছি। আজকে রান্নার মেনুতে কী আছে বলুন তো? বাচ্চাবাবুকে বলেছিলাম বড় বড় মশলা বড়িয়ে এনে তো, আর যেই না বলা সেই না কাজ, আপনাদের বলেছি আমি যেটাই চাইবো সেটাই এনে দেওয়ার চেষ্টা অন্তত করে এখনও পর্যন্ত, ও চেষ্টা করে যায়। তো যাই হোক, তো সেই মশলা বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একেবারে ঝোল করে নিয়েছি। তারপরে সব কাজ মিটিয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়ে চলে এলাম মায়ের কাছে। তার কাছে এবার সারাদিনের অনেক চাহিদা থাকে, এটা দাও ওটা দাও, এটা দাও না মা, এটা দাও, শরীর ভালো রাখো মা, এর জন্যে দাও ওর জন্যে দাও, এই করার জন্য। তো চলুন, ব্রেকফাস্ট করারও সময় হয় না, তো এখন ঘড়িতে বাজছে প্রায় 11টা। বৃহস্পতিবার একটু পুজো হতে অন্য দিনের থেকে দেরি হয়, মালা টালা দিতে হয়, ফুল টুল দিতে হয়, মালার গিঁটগুলো এমন জড়িয়ে গেছে
যে কি বলবো আপনাদের, এমনভাবে দিয়ে দিয়েছে, ওই খপ করে তুলে দিয়ে দিয়েছে, কিন্তু আমার আগে থেকে ছাড়িয়ে নেওয়া হয়নি। তাই জন্য একটা 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 করে ছাড়তে হবে, সবাইকে দিতে হবে। আমার বাবা মা বলুন ওরা, আর ছেলে মেয়েই বলুন ওরা, ওরা তো আমারই এক এক সময় মনে হয় আমার সন্তান, আবার এক এক সময় মনে হয় ওরাই আমার গুরুজন, ওরাই আমার আরাধ্য দেবতা। কী যে বলবো, বিশ্বপিতাই বলি, বিশ্বপিতাই বলি, আর যাই বিশ্বমাতাই বলি, ওরা তো তাই। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বদানি, এ ফুলে ভরে গিয়ে বসে বসে পুজো টুজো হয়ে গেল। একটা মাত্রই তরকারি, বাড়িতে সবজি ফবজি কিছু নেই, তাই জন্য ভাবলাম যে কেউই খেতে চায় না, তো বাবি ভীষণ পছন্দ করে, বা চলুন খায় না যে তা না, কিন্তু এটা খাওয়া কত উপকার বলুন তো, কত উপকার, কত মানে, তো বললাম তো অবহেলার শাকগুলো না প্রচুর উপকার থাকে। প্রেশারের রুগীদের, ভীষণ হাই প্রেশার যাদের আছে, সপ্তাহে যদি 2 দিন 3 দিন খাওয়া যায় না, ভীষণ উপকার। ঠিক বলুন তো বন্ধুরা। আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম, তখন একজন কাকিমা নিতে আসতো প্রত্যেক দিন। মানুষটা অকালে চলে গেল, কিন্তু নিতে আসতো টুকটুক করে হাঁটতে হাঁটতে, ও মা 2 সজনের শাক দেবে। মানুষ চলে যায়, মানুষের স্মৃতিগুলো যেন কেমন থেকে যায় মানুষের মনে, কী বলুন বন্ধুরা। তো পুজো হয়ে গেল, ব্রেকফাস্টটা করবো না, এখন 12টা 10 বাজছে, 7টা হতে হতেই 12:30 বেজে যাবে, 12:30টাতেই ডট মানে লাঞ্চ করি। তো শাকটা হতে হতে 12:30 হবে, এই তো এইটুকু শাক, তো আমার একার মতো, তো চলুন বেছে নিই। বাছা হয়ে গেল, ভালো করে একটু ধুতে হবে, যা প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তবে ধুতে তো হবেই, কারণ ভীষণ মাকড়সা থাকে সজনে গাছে, কী বলুন। তো চলুন, তো ওইদিকে শাকটা সিদ্ধ করতে দিয়ে এলাম জানেন, কারণ সজনে শাক একটু সিদ্ধ করেই খেতে হয়, কারণ যেহেতু অন্য কোনো সময় ভালো করে ধুয়ে নিয়ে জলটা খেলেও অনেক উপকার, আবার শাকটা ভেজে খেয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু শাকটা খাবো, সেহেতু কী বলুন তো, জলটা আর খাবো না। তো যাই হোক, এখানে ঘরবাড়ি হচ্ছে, তাই ঠক ঠক শব্দ, সারা দিন রাতই কাজ হচ্ছে এখানে, কারণ বড় বড় সব বাড়ি হচ্ছে, তো তাই একটু অ্যাভয়েড করবেন প্লিজ আওয়াজগুলোকে। তো আমি এখানে চলে এসেছি, একটু রান্নাঘরটাকে, সরি, তো বেডরুমটাকে একটুখানি মুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই যেভাবে ঝড় হচ্ছে, তো কি বলবো বলুন বন্ধুরা। তো যাই হোক, একটু করে মুছিয়ে নিতে পারলে এই নতুন জিনিসগুলো না, দেখবেন বহু দিন পর্যন্ত এরকম ঝকঝক তক করবে। কিন্তু যেটা ছ্যাঁতলা পড়তে যদি না মোছা হয় না, ওই স্পট পড়তে সেগুলো একেবারে পুরনোর মতো আকার ধারণ করবে। কিন্তু প্রত্যেক দিন যদি একটু মুছে নিতে পারি, নতুন জিনিস বহু যুগ, আমার কত জিনিস আজকে বিয়ের খাট থেকে আরম্ভ করে, একটু আধটু একটু ভেঙে চুরে গেছে, বাবি বাচ্চা ছিল তখন ঠোকাঠুকি করেছে, সেগুলো বাদে খাটের রঙটা কিন্তু সেই নতুনের মতনই আছে, যেহেতু আমি পরিষ্কার করি, আর যেহেতু খাটটা ভালো আছে চলছে বলে আর পাল্টানোর আর দরকার মনে করিনি। এই ঘরে খাটটা ছিল না, এই ঘরে খাটটা কিনে নিয়েছি, এইভাবেই তো চলে তো বন্ধুরা। তো চলুন, এবার কি বলছিলাম, জানলা টাল্লাগুলো একটু করে মুছে নিলাম। ওই যে এই ডিজাইনগুলো না বড্ড ধুলো পড়ে থাকে, সে আপনাদের বলছি না, দরজা জানলা সবেতে মানে কি বলবো, রুমালে করেও হচ্ছে না, আবার ব্রাশ নিয়ে এসে জানেন তো গাছগুলোকে বেশ ডিজাইন করা আছে, সেগুলোকে পরিষ্কার করতে হচ্ছে। যদিও এটা আমার বাড়ি নয়, রেন্টেড হাউস, তো প্রত্যেক দিনই আপনাদের আমি জানাই। তো তাহলেও যেখানটা থাকবো সেখানটা আমার নিজের মনে করে আমি আছি, আমি চলে যাওয়ার পর তারা যেন বলতে পারে এরা অপরিষ্কার ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো ঘর দুয়ারটাকে। তো নিজের জিনিস যেমন পরিষ্কার করি, আমি পরেরও তো সেইভাবে পরিষ্কার করতে পছন্দ।
তো যাই হোক, চলুন বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম, চাদরটাকে পরিষ্কার করে পেতে দিলাম ঝেড়ে ঝুড়ে একটু তুলে। এবার চলুন, আমার মাইয়ার টেডি, এটাকে জড়িয়ে না ঘুমোলে ওর হয় না, আমার আবার পাশ বালিশটি ছাড়া হয় না। তো তাই যাই হোক, আবার দুজনকার ধারে যখন ঘুরি তখন তো আমার মা বেটিতে জাপটে ধরে ঘুমোনো, এইটাই আমাদের হ্যাবিচুয়েট হয়ে গেছে সেই ছোটো থেকেই। তো চলুন বন্ধুরা, বালিশ ফালিশগুলো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার দেখিয়ে গিয়ে যাই শাকটা সিদ্ধ হলো কি না। শাকটাকে একটু রসুন দিয়ে ভেজে নিয়ে, আর ধাম করে ওইদিকে একটা কী আওয়াজ হলো, দাঁড়ান আগে এই দিকটা ইয়ে করি, দিয়ে তারপর গিয়ে দেখিয়ে গিয়ে চলুন কী আবার আওয়াজ হলো। বাপরে বাপরে, গ্রামে সেই মানে সিলিন্ডার বাস্ট হওয়া সেই আওয়াজ একটা দেখেছিলাম, সেই থেকে দেখিনি। বাচ্চাবাবু ভিডিওটা দেখিয়েছিল। এই দেখুন, বাসনগুলোকে গুছিয়ে রেখেছিলাম হুড়মুড় করে, দাম করে ওপর থেকে সব পড়ে গেল। তো কাজ আমি শেষ করব কোথায়, যে বললাম না আমাদের মেয়েদের কাজ শেষ হয় না, কাজ শেষ করবো কোথায়, কার আলুটা ছাড়িয়ে ফেলি, যা গরম ছাড়াতে একটু অসুবিধা হবে। দু চারটে মতো ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার মতো করে নিই, তারপর জুড়িয়ে গেলে তারপরে আলুর জন্য আবার কারেন্টটাও এসে যাবে ততক্ষণে। বাইরে চলছে ব্যাপক ঝড়, বুঝতে পারছেন ঝড়ের তাণ্ডব, শুনতে পাচ্ছেন? ঝড়ের হাওয়ায় জীর্ণ পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ বোঝে না। ঝড়ের হাওয়া, সত্যি করে ঝড়ের হাওয়াতে যে কতজন আর কত কি ক্ষতি হয়ে যায়, কত ঘরবাড়ি পড়ে যায়, কত পশু পাখি চাপা পড়ে যায়, কত মানুষের কত ক্ষতি হয়ে যায়। এই কারেন্ট এসে গেল, আর বলতে বলতে কারেন্ট এসে গেল। কারেন্ট একটা এমন জিনিস না, আগেকার দিনে ছোটবেলা যখন কারেন্ট চলে যেত অন্ধকার হয়ে যেত, আর আমরা বোধ হয়ে বসে থাকতাম, খালি কিনার আলো ভালো লাগতো না, পড়তে ভালো লাগতো না। আর যেই কারেন্ট এসে যেত চারিদিকে সবাই হই হই ওই করে উঠতো, এসেছে এসেছে এসেছে। হাত চলে গেলেই সবার এক কথা, যা কারেন্ট চলে গেল, এই আমাদের মুখে এক বাক্য, যা কারেন্ট চলে গেল। তো চলুন আলুগুলো ছাড়িয়ে ফেলি। গুড ইভিনিং, হইতে পারছি এখন 8:30। তো রান্নাঘরে চলে এসেছি। ওবেলাকার বাচ্চাবাবুর জন্য ওই যে মশলা বড়ি আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা করেছিলাম সেটাও আছে। আর এবেলা ভাবছি সেই কুচি আলুগুলো দেখালাম আপনাদের, ওগুলো দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম করছি, ছেলেটার জন্য রুটি আর আমাদের জন্য ভাত। বাইরে চলছে ব্যাপক ঝড় আর বৃষ্টি, বাড়ির মানুষরা কেউ এখনও আসেনি, ছেলেটা বেরিয়েছে সেও আসেনি, মেয়েটাও ফেরেনি, বাচ্চাবাবুও ফেরেনি, সবাই যে যার জায়গায় আছে ফিরছে সব। কিন্তু এই সময় কী বলুন তো, একটা এমনই একটা টাইম না, মানুষগুলো বাড়ি চলে এলে বৃষ্টি বৃষ্টি হলে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের হাতে তো কিছুই নেই না। ওর কাছে, ওর সঙ্গে দ্বন্দ্ব করার ক্ষমতা আমাদের কারোরই নেই। তো যা করছে করুক, ওনার যা ইচ্ছা, ওনার ইচ্ছাতেই তো, মানে কর্তার ইচ্ছাতেই তো দিনের কর্ম। তো চলুন, তো যাই হোক, দেখাই এবার আপনাদের এই প্রকৃতি আর এই ধরিত্রী, এই মা বসুন্ধরার সঙ্গে কোনো লড়াই আমাদের মতো মানুষরা পেরে উঠবো না। বড় বড় বৈজ্ঞানিকরা কত সাধ্য সাধনা করছে ওদের সঙ্গে পেরে ওঠার জন্য, ওদের সঙ্গে লড়াই আমাদের মতো তুচ্ছ প্রকৃতির মানুষরা কিছুতেই পেরে উঠবে না। ওরাই হচ্ছে দিনরাত, ওরাই হচ্ছে কাল চক্র, ওরাই হচ্ছে ধরিত্রীর সব কিছুটাই। তো চলুন আলুর দমটা করে নিলাম আমি। দেখুন ক্যামেরাটা ঠিক মতো বকতে বকতে আপনাদের সঙ্গে ক্যামেরাটা ঠিক মতো ফোকাস হয়নি, আপনারা বলবেন ক্যামেরাটা থেকে সরে গেছে ইয়েটা, তরকারিটা। তো চলুন দেখুন কালারটা কেমন হয়েছে। ছোটি আলুগুলো আমি ফেলে না দিয়ে সন্ধেবেলা একটু মুড়িতে আলু ভাজার মতো খেয়ে নিলাম, আর ভীষণ সুন্দর করে একটু আলুর দম করছি। আর দিয়ে দেবো সব শেষে কী বলুন তো, একটু কর্নফ্লাওয়ার, আর একটু ক্রিমি ক্রিমি ভাব হবে, দারুণ খেতে লাগবে। ভাত রুটি সবেতেই এই রেসিপিটা হেভি খেতে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন। না আবার আগে একটু টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কসৌরি মেথি, আর একটু দিয়ে দেবো যে বললাম কর্নফ্লাওয়ার। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করি। তো সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি হাসি খুশি খুশি থাকবেন। তো আমাদের সাথে নিয়ে, সকলকে সাথে নিয়ে আজকের মতো এইখানেই
এই পর্যন্তই। আবার আসছি কালকের একটা ঘরোয়া ব্লগ, ডেইলি ব্লগ, আমার বাড়িতে থাকার নিত্য কাজের ব্লগ, সেই নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।